সাইদ বিন হাবিবকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঐক্যবদ্ধ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মেহমানবৃন্দ, যাদেরকে সামনে নিয়ে আজকের এই চমৎকার আয়োজন, সুপ্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা গত 16 বছর যে ফ্যাসিবাদী শাসন দেখেছি, সেই ফ্যাসিবাদী শাসনে দেখেছি যে কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করার মাধ্যমে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গঠন করা যায়। এই সিলেটের গণমানুষের নেতা যিনি ছিলেন ইলিয়াস আলী, যিনি নারায়ে তাকবীর স্লোগানে এই সিলেটের আকাশ বাতাসকে প্রকম্পিত করতেন, তাকেও এই সিলেট থেকে গুম করা হয়েছে। আমরা দেখেছি গত 16 বছরে আমার আরমান আলী ভাই, আমার আমান আল আজমি ভাই সহ অসংখ্য ভাইকে বাংলার মাটি থেকে গুম করা হয়েছে। আমরা গত 16 বছরে দেখেছি কিভাবে বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করার মাধ্যমে, বিচার ব্যবস্থাকে রাষ্ট্রের করায়ত্ত করার মাধ্যমে তার নির্দেশ মতে আমার দেশপ্রেমিক জননেতাদেরকে কিভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আমরা দেখেছি কিভাবে পিএসসিকে ব্যবহার করার মাধ্যমে আমার দেশের মেধাবী ছাত্রছাত্রী ভাই বোনদেরকে কিভাবে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা দেখেছি মুড়ে মুড়ে চাঁদাবাজি। একজন সবজিওয়ালা যখন তার ফসলের মাঠ থেকে সবজি নিয়ে বাজারে আসে, 5-6 জায়গায় তার চাঁদা দিতে হয়। আমরা দেখেছি যখন সেই সবজি যখন ট্রান্সপোর্টে তোলা হয়, বিভিন্ন বাজারে সেই ট্রান্সপোর্টওয়ালা, সেই ট্রাকওয়ালাকে চাঁদা দিতে হয়। 5 আগস্টের পর আমরা দেখেছি বাংলাদেশের মানুষ পূর্বের মতোই রয়ে গেছে। কেবলমাত্র পূর্বে যারা চাঁদাবাজি করত, সেই চাঁদাবাজির স্থানগুলো, ব্যক্তিগুলো পরিবর্তন হয়ে গেছে। আমরা ভেবেছিলাম 5 আগস্টের পরবর্তীতে একটি সুন্দর বাংলাদেশ আমরা পাব, কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে আমাদের বোনের উপর আক্রমণ করেছে, একইভাবে আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের সন্ত্রাসীরা আমাদের মায়েদের উপর আঘাত করেছে। আমরা দেখেছি তারা কেবলমাত্র আঘাত করেই ক্ষান্ত হয় নাই, তারা আমাদের মায়েদের পেটের উপর তারা আঘাত করেছে। কি ধরনের কাপুরুষ আচরণ তারা করেছে! এই ধরনের কাপুরুষদেরকে আগামীর বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি আমাদের এই গণভোট হচ্ছে সংস্কারের উদ্দেশ্যে, কিন্তু একটি দল, সেই দল এখন পর্যন্ত গণভোটে তারা কোন দিকে অবস্থান নিয়েছে তারা সেটা সুস্পষ্ট করতে পারে নাই। তারা হায়ের পক্ষে থাকবে নাকি নায়ের পক্ষে থেকে আরেকটি হাসিনা হয়ে উঠতে চাচ্ছে, আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি এটি বাংলাদেশের জনগণের কাছে সুস্পষ্ট করার জন্য। আমরা তাদেরকে জানাতে চাই, আপনারা আরেকটি হাসিনা হয়ে ওঠার জন্য আপনারা নায়ের পক্ষে আপনারা কাজ করছেন, কিন্তু আপনারা জেনে রাখুন, আপনারা যেই স্বপ্ন দেখছেন হাসিনা হয়ে ওঠে বাংলাদেশের মানুষকে আবারও খুন করবেন, আবারও গুম করবেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে সেই সুযোগ দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আপনাদেরকে 12 তারিখে লাল কার্ড দেখাবে। আপনাদের বাংলাদেশের মানুষের অবস্থান, আপনাদের আমও যাবে, আপনাদের ছালাও যাবে। আগামীর এই বাংলাদেশের সকল ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাতে চাই, আপনারা এদেশের ছাত্র জনতাকে আপনারা ঘরে ঘরে গণভোটে হায়ের পক্ষে আপনারা প্রচারণায় নেমে যান। বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের পক্ষ থেকে স্থান নেওয়ার আহ্বান জানিয়ে এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, শহীদের রক্ত, শহীদের রক্ত। সুপ্রিয় উপস্থিতি,
এ পর্যায়ে আপনাদের মাঝে একটি শহীদি গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি দিশারি শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দকে। শহীদি গান নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি দিশারি শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ ওসমান বিন হাদির স্মরণে একটি গান পরিবেশন করছি। জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি ঢের, কোটি প্রাণীর কলজে জুড়ে হাদির জায়গা ফের। জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি ঢের, কোটি প্রাণীর কলজে জুড়ে হাদির জায়গা ফের। হাদি বুকে নিল 47,000 বরকে, মহাবিপ্লবী হাদিরা শহীদি ঠিকানা জান্নাতে। হাদি আধার পর্দা সরায়, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, 7 আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ। হাদি সাহারার উষার বালুতে আবে জমজম পানি, হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি। হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি, হাদি ওমরের অর্ধ জাহান মোরানো শীতল পাটি। হাদি গোলাপের মাতাল গন্ধ ভুলা পায়ে রাশিদার, হাদি উত্তাল সাগর জোয়ার আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবু বকরের সিদ্দিকী থেকে আলোর ঝর্ণা এনে, হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে। হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, 7 আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ। হাদি এই দেশ মাটি ভালোবেসে শহীদ দরজা নিল, বন্ধু নামের চিরশত্রুর দরজায় খিলি দিল। ঠিক না? শেয়াল কুকুর ডাইনোসরকে চেনালো এই বীর হাদি। শত্রু কখনো বন্ধু হয় না, বন্ধু না অপরাধী। শত্রু কখনো বন্ধু হয় না, বন্ধু না অপরাধী। জাহান্নামের পোকামাকড়ের উল্লাস গণকাল, যুগে যুগে ছিল ফেরাউন তবু মুসারা ছাড়েনি হাল। ঠিক না? যুগে যুগে ছিল ফেরাউন তবু মুসারা ছাড়েনি হাল। কিয়ামত তক থাকবে সত্য মিথ্যার তবু জোর, এখানে সিপাহ সালার বলেন পয়গম্বর। হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, 7 আসমান ভেদ করে ওঠে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম। বিচার চাই, বিচার চাই। লিল্লাহি তাকবীর। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, গুলির মুখে কথা কব। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের মাঝে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন
কুদরতুল্লাহ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং সৌদি দূতাবাসের সম্মানিত দায়ী জনাব মৌলানা সাইদ নুরুজ্জামান আল মাদানী সাহেব, জনাব সাইদ নুরুজ্জামান আল মাদানী সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد। ঐক্যবদ্ধ ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মুসলমান বাহিনী এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত উপস্থিতি, আমরা গত 24 অভ্যুত্থানের পরে নতুন একটি বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। হাজারো রক্তের, ছাত্র সমাজের রক্তের এই বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি আমাদের এই ছাত্র সমাজের রক্তের এই বদলা নিতে চাই, আমাদের এই দেশকে যদি একটি ফেসিবাদ মুক্ত, ভারতের আধিপত্যবাদ মুক্ত একটি সমাজ দেশকে যদি আমরা উপহার দিতে চাই, তাহলে আমাদেরকে বর্তমান সময়ে 2026 সালের যে সংসদ নির্বাচনে গণভোটের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সংযুক্ত করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত গুরুত্বপূর্ণ দেশ এবং জাতির কল্যাণে যে সমস্ত বিষয় শর্ত যুক্ত করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি এই শর্তগুলি দেশ এবং জাতির কল্যাণে সংযুক্ত করা হয়েছে। এই জন্য একজন দেশপ্রেম হিসেবে, একজন দেশপ্রেম নাগরিক হিসেবে, একজন খাঁটি ইমানদার হিসেবে প্রত্যেকের অবস্থান থেকে এই গণভোটের পক্ষে যুক্ত করে দেশকে ফেসিবাদ মুক্ত করা, দেশকে আধিপত্যবাদ মুক্ত করা, দেশকে একদম শোষণ মুক্ত, জুলুম মুক্ত দেশ উপহার দেওয়া প্রত্যেক নাগরিকের ইমানের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমার সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দেশ যেখানে বৈষম্য থাকবে না, যেখানে জুলুম থাকবে না, যেখানে অবিচার থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না, এরকম একটি দেশ উপহার দেওয়ার জন্য নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিরাম তিনি সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন। নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছোট্টবেলায় হিলফুল ফুজুর নামে যে সংগঠনটি, নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ছোট্টবেলায় এই সংগঠনটির সাথেই তিনি সম্পৃক্ত ছিলেন। নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে নবুয়ত পাওয়ার পর তিনি নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবারও যদি এইরকম কোন সংগঠন দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আমাকে আহ্বান করা হয়, আমি নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবার সমর্থন জানাবো। আমরা মনে করি 2026 সালে এখনও এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশে যেন আবার নতুন করে ফেসিবাদ মাথা চড়া দিয়ে না উঠতে পারে, দেশে যেন আবার জুলুমতন্ত্র, দেশে যেন আবার স্বৈরতন্ত্র যেন এদেশের মধ্যে আবার জন্ম লাভ করতে না পারে, এই জন্য আমাদের প্রত্যেককেই এই ভোটের পক্ষে গণসমাবেশ তৈরি করা, ভোটের পক্ষে জয়যুক্ত করা আমাদের প্রত্যেকের ইমানের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে ফেসিবাদ মুক্ত করুন, এই দেশকে ভারতের আধিপত্যবাদ মুক্ত করুন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ভোটে এর পক্ষে সমর্থন জানিয়ে সবাইকে এই জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভোটের এই প্রচারণা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে দেশের সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছে যাক এবং বিজয়ী হোক, এটি আমাদের প্রত্যাশা। সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের আজকের এই গণজমায়েতের অধিকাংশ সময় পার করে ফেলেছি। আমরা খুব দ্রুতই এই গণজমায়েতের শেষ অংশের দিকে ধাবিত হব। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসিফ আব্দুল্লাহ ভাইকে। অনুরোধ জানাচ্ছি ডাকসুর ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্যবদ্ধ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় গণজামায়াতে উপস্থিত 5টি
ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যবৃন্দ, সিলেট বিভাগের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং সিলেটের সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতা খবর ভাইরা, বালালি? এই সিলেট শাহজালাল শাহপরাণের পূর্ণভূমি। এই সিলেট 47-এর পরে গণভোটের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করে নিয়েছিল। এই সিলেট আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে, হ্যাঁ এর পক্ষে তারা সম্মুখ সারিতে অবস্থান নেবে বলে আমরা বিশ্বাস করি। ঠিক এজন্যই আমরা আমাদের বিভাগ ভিত্তিক নির্বাচনী প্রচারণায়, গণভোটের পক্ষে প্রচারণায় শুরুটা করেছি আপনাদের এই সিলেটকে দিয়ে। সংগ্রামী উপস্থিতি, এই গণভোটে হ্যাঁ এর মাধ্যমে আমরা যে বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখতাম, সেই বাংলাদেশকে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। পুরনো রাজনৈতিক যে কালচার, ফ্যাসিবাদী যে কাঠামো, সেই কাঠামোকে আমরা ভেঙে দেবই দেব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ ফ্যাসিস্ট আমলে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, আবারও কোন দল সেই রাজনৈতিক কালচারকেই নিয়ে আসার জন্য, তাই আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে চাঁদাবাজির লীলা খেলা চলছে। আমাদের মা বোনদেরকে হেনস্থা করা হচ্ছে। শেরপুরে আমাদের ভাই রেজাউলকে শহীদ করা হয়েছে। শরীয়তপুর, ঢাকা, লালমনিরহাট সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদেরকে হেনস্থা করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা যখন বুঝতে পারছেন নতুন বাংলাদেশের রাজনৈতিক কালচারের সাথে আপনারা যখন নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারছেন না, আপনারা যখন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, সেই সময় আপনারা নিজেদের ফ্রাস্ট্রেশন ঝাড়তে আমাদের মা বোনদের উপর হামলা চালাচ্ছেন। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা যদি নতুন বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর সাথে নিজেকে খাপ খাওয়াই নিতে না পারেন, তরুণ ছাত্র সমাজের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি করতে না পারেন, এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার আপনাদের নাই। আপনাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। আমরা আজকে এই সিলেটের পূর্ণভূমি থেকে বলে দিতে চাই, তরুণদের আকাঙ্ক্ষা লালন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেন। এই হ্যাঁ গণভোটে হ্যাঁ মানে আজাদি, গণভোটে হ্যাঁ মানে বৈষম্যহীন ইনসাফ মুক্ত বাংলাদেশ, গণভোটে না মানে গোলামি। আমরা বিশ্বাস করি সিলেটবাসী আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের যোগ্য প্রার্থী বাছাই করতে ভুল করবে না। শুধুমাত্র ডাকসু নির্বাচন ছাড়া আর কোনো ভোট দিতে পারি নাই। এটা বাংলাদেশের জন্য একটা ব্যর্থতা, এটা বাংলাদেশের জন্য একটা লজ্জা যে আমরা তরুণ ছাত্র সমাজ এখনো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা গণভোটে হ্যাঁ দেওয়ার মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, তরুণ ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব। এই আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমরা কি চাই আগামী জাতীয় নির্বাচনে এবং গণভোটে বাংলাদেশের বিজয় হোক? আমাদের উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে গণভোটেও আমাদের ভোটটা পড়বে কিসে? ভোটটা দেব কিসে? গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করব আমরা ইনশাআল্লাহ। একই প্রত্যাশা করব যে সকল জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন তারা এদেশের মানুষের উন্নয়নের কথা চিন্তা করবেন, জুলুমতন্ত্রকে কবর রচনা করবেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান সাহেবকে তার সংক্ষিপ্ত